এই যে এত কঠিন সময় পাড়ি দিচ্ছেন, ভয়ঙ্কর সিচুয়েশনের সাথে খাপ খাইয়ে নিচ্ছেন, কষ্টগুলো নিজের মধ্যে চেপে রেখেই লড়াই করে যাচ্ছেন। ভীরু কাপুরুষের মতো হাল ছেড়ে পালিয়ে যাচ্ছেন না। কাউকে জেনে বুঝে কষ্ট দিচ্ছেন না, কিন্তু হাঁপ ছেড়ে বেঁচে নিঃশ্বাস নিচ্ছেন। এগুলোর কোনো ফিডব্যাক নেই, সব কিছুর ফিডব্যাক আছে। সময় হলেই পেয়ে যাবেন। জানেন তো, স্রষ্টার টাইমিং ভয়ঙ্কর পারফেক্ট। যদি আপনি কাউকে মেসেজ দেওয়ার পর সে অনলাইনে থাকার সত্ত্বেও প্রতিবার মেসেজ সিন করতে ও মেসেজের রিপ্লাই দিতে লেট করে, তাহলে তাকে মেসেজ দেওয়া বন্ধ করে দিন। মনে রাখবেন যে আপনার সাথে কথা বলতে ইচ্ছুক সে অবশ্যই সাথে সাথে রিপ্লাই দিবে এবং সে নিজেও মেসেজ দিবে। তবুও যদি ব্যস্ত থাকে তাহলে একবার অন্তত হলেও সে বলবে, আমি ব্যস্ত। আপনি তখনও ইম্যাচিউর রয়েই গেলেন যখন কারো রিপ্লাই পাওয়ার জন্য আরও 2টি বাড়তি মেসেজ দিলেন। যখন আপনি নিজেও জানেন সে আপনাকে ইগনোর করছে। আত্মসম্মান বিসর্জন দিয়ে কারোর সাথে কথা বলতে চাওয়া মানে নিজের ব্যক্তিত্বকে অপমান করা। সে নিজেকে সম্মানই দিতে জানে না। যদি আপনি মনে করেন যে আমার সাথে ঠিক করেছেন, তাহলে এমন অনেক ঠিক যেন আপনার সাথেও হয়। মানুষের সাথে যতক্ষণ না মিশবেন ততক্ষণ মানুষের আসল রূপ চিনতে পারবেন না, কারণ দূর থেকেই মানুষ সুন্দর।